2020 সালকে কেন্দ্র করে শাকিব খানের রয়েছে বড় পরিকল্পনা। শাকিব খান বলেন, আমার এখনই সিনেমা করার সময়, দিনরাত কাজ করে হলেও বছরে সর্বোচ্চ সিনেমা উপহার দিতে চাই আমার দর্শকদের। আর সেভাবেই আগাচ্ছেন শাকিব খান। বছরের শুরুতে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে শাকিব খানের বিগ ধামাকা বীর। এসকে ফিল্মের ব্যানারে কাজী হায়াতের পরিচালনায় শাকিব বুবলির বছরের গ্রেটিং মুভি ছিল বীর। এখন পর্যন্ত এই বছরের সেরা আয়ের সিনেমা বীর। উইকিপিডিয়া তথ্য মতে সিনেমাটি আয় করে নিয়েছে 6,80,00,000 টাকা। পরের মাসে শাকিব খান, নুসরাত ফারিয়া এবং রোদেলা জান্নাত অভিনীত শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত শাহেনশাহ ছবিটি মুক্তি দেওয়া হয়। প্রথম সপ্তাহে ভালো ব্যবসা করলেও সারা পৃথিবীতে করোনা আতঙ্কের কারণে খুব একটা সুবিধা করতে পারেনি সেলিম খানের এই ছবিটি। এদিকে আগামী ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রস্তুত করা হচ্ছে শাকিব খানের 3টি সিনেমা। এর মধ্যে টপ র্যাঙ্কিংয়ে আছেন শাকিব খানের নব্য ঘোষিত সিনেমা নবাব এলএলবি। নাম দিয়েই যেন বাজিমাত করেছেন শাকিব খান। সিনেমাটি নিয়ে শাকিব ভক্তদের মধ্যে বেশ উন্মাদনা লক্ষ্য করা যায়। এই সিনেমাটিতে শাকিবের বিপরীতে দেখা যাবে অগ্নিকন্যা মাহিয়া মাহি, আর সাথে থাকছেন অর্চিতা স্পর্শিয়া। খুব দ্রুত সিনেমাটির শুটিং শেষ করা হবে বলে জানিয়েছেন শাকিব খান। বিদ্রোহী। এদিকে শাপলা মিডিয়া ঘোষণা দিয়েছেন তাদের নির্মিত সিনেমা বিদ্রোহী সিনেমাটি মুক্তি দেওয়া হবে ঈদুল ফিতরে। বিদ্রোহী সিনেমাতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি। সিনেমাটি পরিচালনা করেছেন শাহিন সুমন। তবে সিনেমার সেন্সরে নাম দেওয়া হয়েছে সেলিম খানের। বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই সিনেমাটির কিছু ডায়লগ প্রকাশ করা হয়েছে। আগুন। এছাড়া শাকিব খান এবং জাহারা মিতু অভিনীত সিনেমা আগুন। সিনেমাটির প্রযোজক সদস্যরা ক্যাসিনো কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় বন্ধ হয়ে যায় সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ। তবে সিনেমার পরিচালক বদিউল আলম খোকন জানিয়েছে ঈদে আসতে পারে এই সিনেমাটি। লন্ডন লাভ। ইফতেখার চৌধুরী পরিচালিত ধামাকা সিনেমা লন্ডন লাভ। সম্পূর্ণ লন্ডন এবং দুবাই করা হবে সিনেমাটির শুটিং। এই সিনেমাতে শাকিব খানের বিপরীতে দেখা যেতে পারে কলকাতার নুসরাত জাহান এবং বাংলাদেশের বিদ্যা সিনহা মিমকে। অ্যাকশন, লাভ এবং মিশন ভিত্তিক সিনেমা হবে শাকিব খানের লন্ডন লাভ। আগামী ঈদুল আজহাকে টার্গেট করে নির্মাণ করা হবে শাকিব খানের লন্ডন লাভ সিনেমাটি। কবি। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত নতুন একটি সিনেমা কবি। সেই ছবিতে দেখা যাবে শাকিব খানকে। এর আগে গুণী নির্মাতা কল্লোলের সাথে সত্য সিনেমা করে দুই বাংলায় নয়, শুধু ভারতবর্ষেও ভূয়সী প্রশংসা পেয়েছিলেন শাকিব খান। তারই ধারাবাহিকতায় কবি নামের একটি সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে। তবে এই সিনেমার নায়িকার বিষয়ে এখনো কোনো কিছু চূড়ান্ত করা হয়নি। বসগিরি 2। শাকিব বুবলির সর্বোচ্চ দর্শকপ্রিয় সিনেমা ছিল বসগিরি। এই সিনেমাতে শাকিব খানকে এক অন্যরকম লুকে তুলে ধরেছিলেন সিনেমার নির্মাতা শামীম আহমেদ রনি। সিনেমার দিল দিল গান এখনও শাকিব খানের সেরা কয়েকটি গানের তালিকার শীর্ষে অবস্থান করছে। তাই শামীম আহমেদ রনির সাথে বসগিরি 2 নামের এই সিনেমার আরও একটি কিস্তি নির্মাণ করতে যাচ্ছেন শাকিব খান এবং শামীম আহমেদ রনি। তবে এই সিনেমাতে থাকছেন না আগের নায়িকা বুবলি। এই সিনেমাতে বুবলির জায়গায় দেখা যেতে পারে কোয়েল মল্লিককে। তবে কোয়েল মল্লিক অসুস্থ থাকায় সিনেমা নির্মাণের আরও কিছুদিন লেট হবে বলে জানা গেছে। প্রিয়তমা। হিমেল আশরাফ পরিচালিত একটি বাংলাদেশি প্রণয়ধর্মী সিনেমা প্রিয়তমা। সিনেমাটি প্রযোজনা করার কথা রয়েছে শাকিব খানের এসকে ফিল্মসের। তবে সিনেমার চরিত্রে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানা গেছে, কারণ এখানে হিরোইন ক্যারেক্টার প্লে করার কথা ছিল বুবলির, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। তাই এখানে নতুন কোনো মুখ হয়তো দেখা যেতে পারে। কেউ কথা রাখেনি। শাপলা মিডিয়া প্রযোজিত আরও একটি নতুন সিনেমা কেউ কথা রাখেনি। এই সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে। এতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন নতুন নায়িকা রাহা তানহা খান। এই ছবিটি পরিচালনা করার কথা রয়েছে উত্তম আকাশের। আপাতত সিনেমাটি নিয়ে তেমন কোনো মাতামাতি দেখা যায় না। রিক্সাগাল। অমিতাভ রেজা পরিচালিত রিক্সাগাল নামে একটি সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে। তবে এই সিনেমাতে শাকিব খানকে দেখা যাবে একটি অতিথি চরিত্রে। সিনেমার শুটিং অনেক আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনও কোনো সাড়া পাওয়া যায়নি। রিক্সাগাল সিনেমাটিতে শাকিব খানকে একজন সুপারস্টারের চরিত্রে দেখা যাবে। প্রিয়ারে। শামীম আহমেদ রনি পরিচালিত আরও একটি সিনেমা প্রিয়ারে। এই সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে। তবে এই সিনেমাতে এখনও চুক্তিবদ্ধ হননি কিং খান। অপারেশন অগ্নিপথ। 2017 সালে শাকিব খানের মোস্ট এক্সপেক্টেড সিনেমা ছিল অপারেশন অগ্নিপথ। সিনেমাটির কাজ প্রায় শেষের দিকে। সিনেমার একটি ট্রেইলার প্রকাশ করা হয়েছিল। 2019 সালে সিনেমার কাজ শেষ করে 2020 সালের মধ্যে সিনেমাটি মুক্তি দেওয়ার কথা ছিল, কিন্তু তেমন কোনো অগ্রগতি পাওয়া যায়নি এই সিনেমাটির। তবে ধারণা করা হচ্ছে ঈদুল ফিতরের পর অপারেশন অগ্নিপথ নিয়ে অগ্রসর হবেন কিং খান। সিনেমাটির পরিচালনা করেছেন আশিকুর রহমান। এই সিনেমাতে শাকিবের বিপরীতে আছেন শিবা আলী খান।
শাকিব ভক্তদের জোরালো দাবি রয়েছে এই সিনেমাটির মুক্তি নিয়ে। এছাড়া আনিসুল হকের গল্পে শাকিব খানের আরও একটি সিনেমা নির্মাণের কথা রয়েছে। এই সিনেমাটি শুরু হওয়ার কথা ছিল 2019 সালেই, কিন্তু তা না হয় 2020 সালে এমনই একটি সিনেমা নির্মাণের কথা রয়েছে। এসকে ফিল্মের ব্যানারে নির্মিত হওয়ার কথা রয়েছে সিনেমাটি। এছাড়া সুপার হিরোইন খ্যাত নায়িকা ববির সাথে জঙ্গি নামের একটি সিনেমা নির্মাণের কথা রয়েছে শাকিব খানের। সিনেমাটিতে তুলে ধরা হবে বর্তমান সময়ের জঙ্গিবাদ সম্পর্কে। এখানে একটি বিশেষ দলের প্রধান হিসেবে দেখা যাবে ডিএ তায়েবকে। এই সকল ঢালিউড সিনেমার পাশাপাশি কলকাতা এবং বাংলাদেশের যৌথ প্রযোজনার আরও 4টি সিনেমাতে দেখা যাবে শাকিব খানকে। এছাড়া কিছুদিন আগে শাকিব খান কলকাতার জনপ্রিয় প্রযোজনা সংস্থা SBF এর সাথে একটি চুক্তিবদ্ধ হয়েছেন। খুব শীঘ্রই শাকিব খানকে কলকাতার সিনেমাতে দেখা যাবে। কলকাতার সিনেমাতে শাকিবের বিপরীতে দেখা যাবে কোয়েল মল্লিক, নুসরাত জাহান, মিমি চক্রবর্তী এবং শ্রাবন্তীকে। তো প্রিয় ভিউয়ার্স, শাকিব খানের 2020 সালের কোন কোন ছবিটি ব্লকবাস্টার হিট হবে এবং 2020 সালের সেরা ছবি কোনটি হতে পারে বলে আপনার মনে হয় কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনই আরও তথ্যবহুল সিনেমার নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।